বড় মিয়া ছোট মিয়া আপাতত এই ফিল্মটা নিয়ে আমার এক্সপেকটেশন ছিল। আমি এতটুকু ভেবেছিলাম যে এই ফিল্ম দিয়ে আকশে প্লাস টাইগারের একটা কামব্যাক হবে। এটার বেশ কিছু রিজনও ছিল। ফার্স্ট, এই ফিল্মের ডিরেক্টর আলী আব্বাস জাফর, এত বড় একটা বাজেটের ফিল্ম। এরপর এই ফিল্মের যদি কাস্টিং নিয়ে কথা বলি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজও রয়েছে। তো এই কাস্টিং দেখে, ডিরেক্টর দেখে একটা হোপ ছিল যে এই সিনেমাটা দিয়ে আপাতত আকশের একটা কামব্যাক হবে। এই ফিল্মের বাজেট প্রায় 300 কোটি টাকা, বাট দ্য রেজাল্ট ইজ জিরো। এই ফিল্মের কালেকশন দেখে আমি জাস্ট অবাক। হয়তো অনেকের কাছে এই ফিল্ম রিলেটেড আপডেট নেই, ইভেন আমিও আমাদের এখানে ঈদের সিনেমাগুলো নিয়ে কাজ করার জন্য এই সিনেমাগুলো নিয়ে বা বাইরের কোনো ফিল্মের আপডেট শেয়ার করিনি, বাট আজ থেকে সব ধরনের ফিল্মেরই আপডেট শেয়ার করবো। বড় মিয়া ছোট মিয়া এই ফিল্মের আমি আপাতত এই 5-6 দিনের একটা টোটাল কালেকশন দেখলাম, অ্যারাউন্ড আপনার 90 থেকে 100 কোটি হবে। বাজেট 300 কোটি, সেই ফিল্মের কালেকশন 6 থেকে 7 দিনে মাত্র 100 কোটি। তাহলে আপনার কি মনে হয় এই ফিল্মটা হিট হবে? এইটা হওয়ার সম্ভাবনা কি আর আছে? সর্বোচ্চ এই ফিল্মের লাইফ টাইম কালেকশন অ্যারাউন্ড 200 হবে। আই থিঙ্ক মনে হয় না যে এর থেকে বেশি যাবে। এই ফিল্ম দিয়ে আকশে বা টাইগারের একটা কামব্যাক হবে এটা শুধু আমিই ভাবিনি, হয়তো অনেকেই ভেবেছিল। বাট এই ফিল্মটা যে ফ্লপ বা ডিজাস্টার হচ্ছে এটারও একটা বিগ রিজন রয়েছে। প্রথমে যদি বলি অক্ষয় কুমারকে নিয়ে, একজন সুপারস্টার যদি বছরে 3 থেকে 4টা করে সিনেমা করে, 3 থেকে 4টা করে সিনেমা রিলিজ করে, তাহলে তার সিনেমা কেন অডিয়েন্স সিনেমা হলে দেখতে যাবে? আপনি যদি অক্ষয় কুমারের প্রিভিয়াস কাজগুলো দেখেন, তার ভিতরে আই থিঙ্ক OMG 2 এই ফিল্মটা হিট বা সুপারহিট ছিল। এরপর ব্যাক টু ব্যাক কাজ করেছে, ব্যাক টু ব্যাক ফ্লপ হয়েছে, এরপরেও এই মানুষটা শুধরায়নি। এই যে এই ফিল্মটা ফ্লপ হবে, এর 2 মাস পরে দেখবেন আর একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেটাও ফ্লপ হচ্ছে, আবার করতেছে, আবার ফ্লপ হচ্ছে। এগুলা দেখতেও খারাপ লাগে। এখন যদি ভাবি যে একটা কমেডি ফিল্ম দেখবো, এখনো কিন্তু আমরা সেই আকশের কমেডি ফিল্মই খুঁজি, তার কমেডিটা আমরা এনজয় করি। বাট উনার মতন একজন স্টার অভিনেতা আজ এই অবস্থা, এবং এটার জন্য সে কাউকে দায়ী করতে পারবে না, সে নিজেই এটার জন্য দায়ী। অন্যদিকে টাইগার শ্রফ, উনাকে ফিল্মে রাখা যা না রাখাও তাই, ওনাকে দেখতে আর ভালো লাগে না। টাইগারের এমন কোন একটা ফিল্ম আমাকে সাজেস্ট করেন যেখানে লাফালাফি নেই, যেখানে তার এই 8 প্যাক 10 প্যাক বা 12 প্যাক যেটাই বলি সেটা সে শো করেনি। আই থিঙ্ক মনে হয় না যে আপনি খুঁজে পাবে অডিয়েন্স আর কত লাফালাফি দেখবে। এখন প্রত্যেকটা ক্যারেক্টারই কি এরকম হওয়া উচিত? সেই প্রত্যেকটা ক্যারেক্টারে লাফালাফি থাকে, সেই প্রত্যেকটা ক্যারেক্টারেই তার 8 প্যাক 10 প্যাক এটা থাকে, সে প্রত্যেকটা ক্যারেক্টারই হয় ক্রিঞ্জ, সে প্রত্যেকটা ক্যারেক্টারই সে বাজে পারফর্ম করে। তার ফিল্মোগ্রাফি এটাই বলে। টাইগার শ্রফের লাস্ট ফিল্ম ছিল আই থিঙ্ক গানপাত। এই ফিল্মটা ছিল এপিক ডিজাস্টার। আমি এর আগেও হয়তো একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি টাইগার শ্রফের সাথে আমাদের বাংলাদেশে বাপ্পি চৌধুরীর কম্পেয়ার করেছিলাম। ভাই, বাপ্পি চৌধুরী একই ধরনের ক্যারেক্টার বারবার প্লে করেন। বাপ্পি চৌধুরী যে ধরনের ফিল্ম করে সেখানে তার লুক বা ক্যারেক্টার কিছুটা হলে ডিফারেন্ট হয়, বাট উনার ডিফারেন্ট হয় না। উনি লাইক কেমন যে একজন ডিরেক্টর তার কাছে যদি সিনেমা নিয়ে আসে, অফার করে এই ফিল্মে এই ক্যারেক্টারের জন্য তোমাকে ভেবেছি, তখন টাইগার শ্রফ বলে যেখানে লাফালাফি আছে তো, এখানে ক্রিঞ্জ ডায়লগ থাকবে তো, এখানে আমার যে 12 প্যাক বডি এটা আমি শো করতে পারবো তো, যদি এটা করা যায় দেন আমি সিনেমাটা করব, তাহলে আমি সাইন করবো। আই থিঙ্ক এই শর্তগুলা দিয়েই সে সিনেমা করে। এই যে 300 কোটি টাকার বাজেটের ফিল্ম বড় মিয়া ছোট মিয়া, এটা তো 100% ফ্লপ। আই থিঙ্ক এইটার ইফেক্ট আপাতত এই 2 জন মানুষের উপর অনেক বেশি করে পড়ুক। ওনাদের এমন একটা শিক্ষা হওয়া উচিত, ওনাদের কাছে এখন যে ফিল্মগুলো যাবে সেই ফিল্মের বাজেট যেন 15 থেকে 20 কোটির বেশি না হয়। কারণ ভাই, ওনাদের যে লাইফ টাইম কালেকশন সেটা 40, 45, 50 এইরকম। আর একটা ফিল্ম হিট বা সুপার হিটের জন্য যদি ফিল্মের বাজেট 15 থেকে 20 কোটি হয়, তাহলে ফিল্মটা হিট বা সুপার হিট হবে। আর বললামই তো যে বড় মেয়ে ছোট মেয়ে এই ফিল্মের যে বাজেট এটা হয়তো রিকভার করতে পারবে না। ওটিটি, স্যাটেলাইট এগুলো দিয়ে এখন করতে পারবে কিনা সেটাও সন্দেহ। এই ফিল্মটা তো অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে আসবে, তখন অবশ্যই দেখবো। তো এই 2 জন স্টারকে নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।